আসসালামু আলাইকুম। ভয়েস অফ স্ট্রাসবুর্গের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং পৃথিবীর যে যেখানে প্রবাসী এবং বাংলাদেশী সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজ সকালে একটি নিউজ দেখে আর থাকতে না পেরে সেই ভিডিওটা করছি পুলিশ বাহিনীকে নিয়ে। আমাদের সেই পুলিশ বাহিনী গৌরবের এক উজ্জ্বল দৃষ্টান্ত। 1971 সালে তারা সেটি অর্জন করেছিল। কিন্তু পুলিশ বাহিনী বিগত সরকারের আমলে যেরকম মারমুখী ছিল, ওই সরকারকে হটানোর পিছনেও সেই পুলিশের আচরণের ভূমিকা একটি প্রশ্নবিদ্ধ হয়েছে। এবং এবং গত 2 দিন আগে ইন্টারন্যাশনাল যে ক্রিমিনাল কোর্ট, সেই জায়গাও তাদেরকে শক্তভাবে আইনের আওতায় আনা হয়েছে এবং একজনকে মৃত্যুদণ্ড এবং বিভিন্ন জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। আমরা দেখেছি সেই পুলিশ অফিসার উন্মাদভাবে সে গালাগালি শুরু করে দিয়েছিল। তো এরকম বিচার হওয়া সত্ত্বেও পুলিশ বাহিনী কখনোই তার পেশাদারিত্ব জায়গায় ফিরে আসে নাই। আমরা গতকালকে ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতে পেরেছি যে ইনকলাব মঞ্চ যে হাদি হত্যার বিচারের জন্য তারা ছোট পরিসরে আন্দোলন করে আসছিল, গতকালকে পুলিশ সেই আগের বর্বরোচিত ভাবে এবং গরুর মতো তারা জাবের এবং বিভিন্ন নেতা কর্মীকে তারা পিটিয়েছে এবং সাথে আমাদের যে সাংবাদিক ভাইরা তাদেরকেও তারা পিটিয়েছে, যেটি একেবারে আইনের পরিপন্থী। এবং পুলিশ বাহিনী তাদের নৈতিকতা তারা পরিবর্তন করে নেই। এইভাবে কি দেশ চলা কি সম্ভব? প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস টোটালিটা সে ফেইলর গভর্নমেন্ট, এবং তার যে স্বরাষ্ট্রমন্ত্রী হাসান জাহাঙ্গীর লেফটেন্যান্ট জেনারেল, সে টোটাল ফেইলর। সে এখন 12 তারিখে যে নির্বাচনটা হবে আমরা শঙ্কিত, তারা কি এই এত বড় নির্বাচন তারা সুষ্ঠু মতো করতে পারবে কিনা। এবং আমাদের কাছে এবং বাংলাদেশের জনগণের সবারই একটি প্রশ্ন এসে দাঁড়িয়ে গেল যে এই নির্বাচন আদৌ কতটুকু যৌক্তিকভাবে তারা সুন্দর পরিচালনা করতে পারবে। এখন দেখা যাচ্ছে যে নির্বাচনের 1 সপ্তাহ আগে এরকম হট্টগোল এবং পুলিশ বাহিনী মারমুখী, তাতে কি বোঝানো চাচ্ছে সেটা জাতি ধরে নিয়েছে। এবং জনগণ কতটুকু উৎফুল্লতা ভাবে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিবে, তা বাংলাদেশ সরকারের কাছে এবং জনগণের কাছে আহ্বান যেন আমাদের পুলিশ বাহিনী প্রথম তার পেশাদারিত্ব নিয়ে কাজ করে। এবং আমাদের সবারই প্রত্যাশা আগামী নির্বাচনে যেই জয়ী হন না কেন, যদি নির্বাচন হয়ে থাকে, প্রথমেই আমাদের পুলিশ বাহিনীকে শক্তমতো আপনার গঠন করতে হবে। প্রথমে আমরা পুলিশ বাহিনী, দ্বিতীয়ত আমাদের চাঁদাবাজি বন্ধ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে। আমাদের আর কোনো কিছু 18 কোটি জনগণের দরকার নেই। এই 3টা জিনিস আগে রোধ করা হোক। রোধ করলে বাংলাদেশ সুন্দর হবে। এবং আগামী দিনে যে সরকারি গঠন করুক না কেন, আমাদের অন্য প্রতিশ্রুতির আমাদের দরকার নেই। আমাদের এই 3টে জিনিস মৌলিক দরকার। সবার আগে এই পুলিশ বাহিনী, এই যে আমরা কোটি কোটি টাকা খরচ করে পোশাক আমরা পরিবর্তন করেছি, পোশাক পরিবর্তনের আমাদের কি সফল হয়েছে? আজকে আমাদের ভিডিও করতে হচ্ছে, জনগণ শঙ্কিত হয়ে পড়েছে। এটি আসলেও কোনো কাম্য নয় একটি রাষ্ট্রের জন্য। পুলিশ বাহিনী বারবার বিতর্কিত হচ্ছে, কিন্তু একটি শক্তিশালী পুলিশ বাহিনী যদি না থাকে তাহলে রাষ্ট্র কখনোই গঠন করা যায় না। এবং তাদের নৈতিকতাটা কতটুকু অধপতনে চলে গিয়েছে, তারা সেই জায়গা থেকে ফিরে আসবে আশা করি পুলিশ ভাইয়েরা। তো এটাই আমার ভিডিও করার উদ্দেশ্য, এবং জনগণকে বোঝানো এবং দেখানো যে আমাদের পুলিশ বাহিনী কতটুকু বর্বরচরিত হয়ে গিয়েছে। তারা অতীত থেকে কখনোই শিক্ষা নেয় নাই, অদূর ভবিষ্যতে শিক্ষা নেবে কিনা সেটা প্রশ্ন রয়েই গেল। তাই সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এটাই আমার আহ্বান। আবার কোনো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।